আসসালামু আলাইকুম। দেখেন আজকে একদম এই দেখেন মাছ পাতা যেটা এই যে ঠিক মাঝখানে এই যে একদম পেঁচানো পেঁচানো এই যে এগুলা উঠাই নিয়েছি সবগুলা একদম ভিতরের মাছ পাতাটা, অন্য কোনো পাতা না। এটা শুধু আমগো রংপুরের স্টাইলে আজকে ভর্তা বানাইমু। কোনো ভুনা না, কোনো শুটকি না, কোনো কিছু না, শুধু আজকে ভর্তা বানাইমু। এই ভর্তাটা আমার মেয়ে খুবই পছন্দ করে, তো সেই জন্য এগুলা ধুইয়া রেডি করে নেই, পরে আপনাকে দেখাইতাছি কেমনে বসাইমু। দেখেন শাকগুলা সুন্দর করে ধুয়ে নিছি, এখন শাকগুলা দিয়ে দিলাম, কোনো পানি দিব না, কিন্তু এই জায়গায় আপনার রসুনের পরিমাণটা একটু বেশি দিব। এই দেখেন দেশি রসুন তো খালি আমি ছোলায় নিছি। পেঁয়াজ দিয়ে দিলাম, এই যে কাঁচামরিচ হালকা করে করে নিছি, কাঁচামরিচ দিয়ে দিলাম। লবণটা তো যার যার পরিমাণ মতো দিবেন। আমরা যখন ছোট ছিলাম তখন গ্রামে আমার মা ভাত বসায় দিত, তো এখন ঢাইকে দিই, বসায় দিয়া বলতো যে যার পাতা টুকায় কচু পাতা টুকায় নিয়ে আয়। পরে এইভাবে কচু পাতা শুধু মাছ পাতাটা নিয়ে যেতাম, আর আমার মা ভাতে সিদ্ধ দিত কাঁচামরিচ সহকারে, ভাতে সিদ্ধ দিয়ে ভর্তা বানাইতো, খুব মজা ছিল। তো সেই জন্য আজকে আমিও দিলাম, ভাতে দেওয়া তো যাইব না, এখন তো সব মার গালায় ভাত খায়। তো হোক, দেখতে থাকেন। দেখেন এক কড়াই শাক, দেন কইমা একদম নিচে পড়ে রয়েছে, কোনো পানি দেই নাই, কিচ্ছু না, সব কি সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। এবার শুধু এইভাবে এতে দেখেন লেবুর পাতা ধুয়ে রেডি করে রাখছি, আর ধনিয়া পাতা আমার খুবই পছন্দ, সেজন্য আমি দিতেছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, আমার কাছে খুবই ভালো লাগে। এবার আটু ঢেকে দেই, পরে আবার লাড়া দিতে হইব। আটু ঢেকে মাশাআল্লাহ, যে গ্রাম বাইরে লেবুর পাতা। দেখেন ভর্তাটা আঠা আঠা হয়েছে, কি সুন্দর একদম সবুজ। এই ভর্তাটা আমগো রংপুরের খুব, মানে সবার ঘরে ঘরে এই ভর্তা খুব বিখ্যাত হয়ে গেছে। আমরা রংপুরে বেড়াইতে যাই, যাই আগে মারে ওই মা আগে এই কচু পাতার ভর্তাটা বানায় দেয়। দেন কোনো পানি দেই নেই, কিচ্ছু না। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে ভর্তাটা। তো অবশ্যই এইভাবে আপনারা বাসায় বানায় খাবেন, দেখবেন অনেক মজা। তো আমার চ্যানেলটা পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।